নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পূর্বস্থলীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংবর্ধনা। হুগলি শ্রীরামপুরের নাবালিকা ধর্ষণের অভিযোগ। বিএলওদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন, অভিযোগ। অযোগ্য হয়েও পাশ করা প্রার্থীদের তালিকা প্রকাশ এসএসসির। লোকায়ুক্ত বৈঠকে যোগ দিচ্ছে না বিরোধী দলনেতা। সুজিতের পরিচালনার নতুন রূপে মহাভারতের গল্প। ভারত বনাম পাক দ্বৈরথ 14ই ডিসেম্বর। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পূর্বস্থলীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংবর্ধনা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় রেলবাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক কর্মী সমর্থক হাজির ছিলেন। এই অনুষ্ঠানের থেকে 2026-এর নির্বাচনে লড়ার ডাক দেন বক্তারা। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আজকে যে আমাদের অনুষ্ঠান ছিল, আমরা এখান থেকে ঘোষণা করলাম যে 2026-এ আমরা পূর্বস্থলীতে দক্ষিণে উত্তরে সহ আমাদের সাংগঠনিক শক্তি যেখানে যতটা ক্ষমতা আছে আমরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছি। শুধু তাই নয়, পূর্বস্থলী দক্ষিণে আমাদের ব্যাপক সমর্থন সঙ্গী দরদি যারা আছে আজকে দেখেছেন আমাদের কয়েকশো লোক এখানে এসে হাজির হয়েছেন। আগামী দিনে আমরা এই শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে আরও বড় সংগ্রামী যাত্রা শুরু করব। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অবজারভার তথা অ্যাডভোকেট কাজী মিরাজ হোসেন তিনি বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আমরা প্রার্থী দেব, বিপুল পরিমাণ ভোটেও জয়লাভ করব। অন্যদিকে এই সভায় উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন সহ বিভিন্ন আইএসএফ কর্মীরা। শুধু পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অবজারভার হিসেবে শুধু নিযোগ হয়নি, পাশের যে 269 নম্বর যে পূর্বস্থলী উত্তর বিধানসভারও নিজে আমি অবজারভার, এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 100-র কাছাকাছি আমাদের অবজারভার করা হয়েছে। এবং আমাদের অবশ্যই দল এটা ভাবছে 2026 সালের বিধানসভা সেখানে একটা বড় আকারে আমরা ফাইট দিতে চলেছি। আমরা আদর্শের উপর রাজনীতি করি এবং আমাদের দল ভাবছে, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি ভাবছেন কোথায় কোথায় আমাদের লড়াই। তবে হ্যাঁ, মানুষ তো অবশ্যই চাইছে, সেজন্য আমরা 294টা বিধানসভায় আমাদের পার্টির একটা দলীয় তন্ত্র আছে যেখানে তারা চিন্তাভাবনা করছেন যে আমরা প্রত্যেকটা জায়গায় ফাইট করব। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি শ্রীরামপুরের নাবালিকা ধর্ষণের অভিযোগ। হুগলি শ্রীরামপুরের 25 নম্বর ওয়ার্ডে অভিযোগ ওঠে, নির্যাতিতা কিশোরীর মা একটি বাড়িতে কাজ করতেন। মানে কি শুনলেন? যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি। ওইটুকুনি মেয়ের ওপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার। আজকে নিজেরও ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে, কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয়, প্রশাসন যদি কিছু না করে, তাহলে পরে আমাদের পাড়ায় যদি ওর টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে, আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে। এর তাহলে ও কি লাফাতে শুরু করে দেবে। ওই বাড়ির ছেলের রাজি মাত্র 11 বছরের কিশোরীকে ডেকে নিয়ে যেত। এরপর একদিন কিশোরীটির পেটে যন্ত্রণা হচ্ছে বলে ছুটতে ছুটতে এসে মাকে জানায় যে তার সাথে নোংরা কাজ করেছে রাজ নামক ওই ছেলেটি। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমার এই ছোট মেয়েটার সাথে অন্যায় হয়েছে, রেপ হয়েছে আমার মেয়ের সাথে। আমরা এখন প্রতিবাদ করতে চাইছি, তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে। বুঝেছেন তো, আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায়, ওর যেন জেল হয়। ধৃত অভিযুক্তের কঠোরতম শাস্তি চাইছেন নির্যাতিতার মা ও পাড়ার প্রতিবেশীরা। এই ঘটনায় এলাকায় জানাজানি হতে মানুষজন বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের ঘিরে পুলিশ ঘটনার তদন্ত করছে। নিয়ে গিয়ে হয়তো ধর্ষণ করছে আমরা জানতে পারতাম না, 3-4 বলে করেছে এই কাজটা নোংরা মোটা। তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে, তা উনি ওর মাকে বলে কি, বাচ্চারা মাকে বলে কি মা আমার পেটে একটু সমস্যা হচ্ছে। তো ডাক্তার দেখানো হলো রাত্রির বেলা, তো ওর মা বকাঝোকা করলো। তখন ও বললো কি না আমার সঙ্গে এরম এই টাকাটা করে। ডাক্তার দেখানো হলো, হসপিটাল থেকে বললো থানায় পাঠালো, থানাতে রিপোর্ট হলো ছেলেটা এখানে ধর্ষণ হয়েছে বলে রিপোর্টে
এটা আমাদের কাছে পুলিশ কোনো রিপোর্ট জানাচ্ছে না। পুলিশকে আমরা বারবার করছি রিপোর্টগুলো আমাদের দিন, সবসময় কনস্টেবল একটা পাঠাচ্ছে, যে কোনো রিপোর্ট হচ্ছে কনস্টেবল পড়াচ্ছে, নিয়ে চলে এসছে, আমাদের দেখাচ্ছে না, কিছু বলছেও না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিএলওদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন, অভিযোগ। মৃত্যুর মুখে বিএলওদের ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন। কাল সারাদিন বন্ধ ছিল এসআইআর ডিজিটাইজেশন অ্যাপ। অমানবিক প্রেসার করা হচ্ছে। ব্রিটিশ আমলেও এমন প্রেসার দেওয়া হতো না। পূর্ব বর্ধমানের পরে মুর্শিদাবাদের আজ বিএলওর মৃত্যুর পর কালনায় এসে মুখ খুললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন কেউ এক সুরে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে। বিহার, মহারাষ্ট্র, দিল্লিতে আসলেও তারা ভুলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে একটা বৈধ ভোটার বাদ যাবে না। বাদ গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লিতে 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আন্দোলন হবে। 2002 সালে 2 বছর ধরে এসআইআর হয়েছিল, আর এখন 2 মাস ধরে হচ্ছে। 42 জন আত্মহত্যা করেছে রাজ্যে। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এইভাবে আক্রমণ মন্ত্রী অরূপ বিশ্বাসের। উল্লেখ্য, এসআইআর নিয়ে কর্মীদের সাথে বৈঠকে কালনার ব্যাংক বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস ভবনের সাংগঠনিক বৈঠকে এসেই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের এই মন্তব্য। এছাড়াও হাজির ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার সহ কাউন্সিলর ও দলীয় সমর্থকরা। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। অযোগ্য হয়েও পাশ করা প্রার্থীদের তালিকা প্রকাশ, এসএসসি। অযোগ্য হয়েও পাশ করা প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। দাগি বা অযোগ্য হয়েও স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম এবং একাদশ, দ্বাদশের পরীক্ষা দিয়ে ফেলেছিলেন, এমনকি পাশ করেও গিয়েছিলেন এমন 269 জন। তার থেকে চিহ্নিত করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, 269 জনের মধ্যে বেশ কিছু প্রার্থী আছেন যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশের কিছুদিন আগে প্রকাশিত 1806 জনের দাগি তালিকা থেকেও একাদশ, দ্বাদশের পরীক্ষায় কোনোভাবে ফর্ম পূরণ করে বসে পড়েছিলেন। এমনকি পাশ করে একাদশ, দ্বাদশের তথ্য যাচাইয়েরও চলে এসেছিলেন। এই 269 জনের মধ্যে রয়েছেন বিশেষভাবে সক্ষম অযোগ্য প্রার্থীও। এদের মধ্যে কয়েকজন অযোগ্য শিক্ষাকর্মীও রয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লোকায়ুক্ত বৈঠকে যোগ দিচ্ছে না বিরোধী দলনেতা। লোকায়ুক্ত বৈঠকে যোগ দেবেন না বিরোধী দলনেতা। 1 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোকায়ুক্ত সংক্রান্ত বৈঠকে যোগ দিতে যাবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি কলকাতার ICCR-এ একটি অনুষ্ঠানে ফাঁকে একথা জানিয়েছেন। তিনি বলেন, এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনোভাবেই একসাথে বৈঠক করব না। খগেন মুর্মুর রক্ত দেখার পরে তো কোনো মতেই নয়। যার হাতে আমাদের নেতাকর্মীদের রক্ত লেগে আছে, তার সঙ্গে কোনোভাবে বৈঠক সম্ভব নয়। তিনি আরও বলেন, আর কয়েক মাস পরে উনি মুখ্যমন্ত্রী পদেও থাকবেন না। বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর CAGর রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে, তার উপরে আলোচনাও হবে। বিরোধী দলনেতা আরও বলেন, দোষীদের লোকায়ুক্ত মারফত শাস্তি দেওয়ার ব্যবস্থাও করা হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুজিতের পরিচালনায় নতুন রূপে মহাভারতের গল্প। কমেডি জ্বরে ফিরতে চলেছেন পরিচালক সুজিত সরকার। পৌরাণিক গল্প নিয়ে মজার মোড়কে সেখানে পেশ করা হবে মহাভারতের গল্প। মুখ্য চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাও। তবে মহাভারতের কোন 2 চরিত্রে তাদের ভাবা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কমেডি জ্বরে আগেও ছবি করেছেন সুজিত, তবে বরাবরই বাস্তব জীবন থেকে গল্প তুলে এনেছেন তিনি। ভিকি ডোনার, গুলাবো সীতাবো ওর মতন ছবিতে মজার মোড়কে বাস্তব সমস্যা সামনে এনেছিলেন পরিচালক। এখন লোককথা ও পুরাণ নির্ভর ছবি বলিউডের ট্রেন্ড শোনা যাচ্ছে। স্বাদ বদল করতে চাই, এবার সেই জোরে কাজ করতে চাইছেন সুজিত। তবে ট্রেন্ডে ভর করে নয়, নিজের আলাদা ঘরানা তৈরি করতে চান তিনি। তাই মহাভারতের সঙ্গে কমেডির জোর মেশানোর পরিকল্পনা তার।
মহাভারতের একটি অধ্যায় নিয়ে তৈরি হবে এই ছবিটি। সুজিতের পরিচালনায় নতুন রূপে দেখা যাবে মনোজ ও রাজকুমার দুই অভিনেতাকে। আগামী বছর থেকে শুরু হবে এই ছবির শুটিং। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত বনাম পাক দ্বৈরথ 14ই ডিসেম্বর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শুক্রবার 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। অধিনায়ক আয়ুষ মাত্রে, দলে আছে বৈভব সূর্যবংশী। দুবাইয়ে 12ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনাল। 21শে ডিসেম্বর ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে ভারত খেলবে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে প্রতিপক্ষ পাকিস্তান। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে 2টি যোগ্যতা অর্জনকারী দল, তবে এখনও চূড়ান্ত হয়নি। এই 2টি দল অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, প্রধানত পরিষ্কার আকাশ। রবিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে বঙ্গবাসীর স্বস্তি, একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।